আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাজা কেক। এটি মাত্র একটি ডিম এবং হাফ কাপ ময়দা দিয়ে বানিয়েছি। আর এটি আপনারা বাচ্চাদের টিফিন কিংবা চা খাবারের নাস্তা হিসাবেও পরিবেশন করতে পারেন। আর এটি আমি একেবারে সহজভাবে বানিয়ে দেখিয়েছি। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ভাজা কেক বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি ডিম। আর অতি অবশ্যই এখানে রুম টেম্পারেচারে থাকা ডিমটি নিতে হবে। আর ডিম যদি ফ্রিজের মধ্যে থেকে থাকে তাহলে 1 ঘন্টা আগে বার করে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে এখানে ব্যবহার করতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব চিনি। এখানে আমি মোট 1/4 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারেন। এবার আমি এখানে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে এই ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না এই চিনি ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ আমি অনবরত এই ডিমটি ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে আমি ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এরই মাঝে এখানে চিনি খুব ভালোভাবে গুলে গিয়েছে। আর তারই সাথে দেখুন এখানে ডিমের কালারটি একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারই সাথে ডিমটা অনেকটাই ফোমি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলি অ্যাড করে দেব। তার জন্য আমি প্রথমে এখানে একটি স্ট্রেনার নিয়ে নেব। সেটি আমি পাত্রের উপর দিয়ে রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে কেক বানাচ্ছি, আপনারা চাইলে এখানে গমের আটাটিও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.25 কাপ বেকিং পাউডার। আর অতি অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, কোনোভাবেই বেকিং সোডাটা এখানে ব্যবহার করা যাবে না। তারই সাথে এখানে দিয়ে দেব 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসের মধ্যে লবণটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তবুও যদি আপনারা কেউ পছন্দ না করেন তাহলে এখানে লবণটি স্কিপ করতে পারেন। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে চেলে নেব। আর এই চেলে নেওয়ার ফলে এর মধ্যে কোনো দানা বিশিষ্ট জিনিস থাকে না, তার ফলে কেকগুলি খুবই সফট তৈরি হয়। তাই অতি অবশ্যই এখানে সমস্ত উপকরণ একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরই মাঝে দেখুন এখানে আমি একটু মিশিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে ময়দাটি এই ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখানে ডিমের সাইজটা ছিল একটু ছোট সাইজের, তাই এখানে এই ডোটি একটু শক্ত তৈরি হবে। আর আপনাদের কাছে যদি ডিমের সাইজটি বড় হয়ে থাকে তাহলে এখানে ডোটি একটু হালকা পাতলা হয়ে থাকবে। তাই এখানে ভয় করার কোনো প্রয়োজন নেই, যে কোনোভাবে এই ডোটি তৈরি করে নিলেই হবে। এখানে দেখুন বেশ একটু শক্ত মতোই এখানে ডোটি তৈরি হয়েছে। তাই আমি এখানে আর হ্যান্ড হুইক্স ব্যবহার করব না। আমি হ্যান্ড হুইক্স থেকে সমস্ত ময়দা খুব ভালো করে বার করে নেব। তারপর আমি হাতের সাহায্যে এখানে ময়দাটি আমি খুব ভালো করে মুথে নেব। এবার আমি হাতের সাহায্যে এই ময়দাটি খুব ভালো করে মুথে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে 1 টেবিল চামচ গরুর দুধ অ্যাড করতে পারেন। এখানে আমি দুধ অ্যাড করছি না, আমি নর্মালি ময়দাটি খুব ভালো করে একটু মুথে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখানে এসেন্স অ্যাড করছি, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তার ফলে এখানে ডিমের গন্ধটা চলে যাবে। আমি আবারও এই ময়দাটি খুব ভালো করে মুথে নেব। আর অতি অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটি করে নিতে হবে যাতে এই ময়দাটি খুব ভালোভাবে মুথে নেওয়া যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ময়দাটি মুথে নেওয়ার পর দেখুন এখানে খুবই সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি 2 হাতের মধ্যে খুবই ভালোভাবে একটু তেল লাগিয়ে নেব। আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিটিও হাতের মধ্যে লাগিয়ে নিতে পারেন। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচির মতো কেটে নেব। আর তারই সাথে 2 হাতের সাহায্যে এখানে আমি লেচিটি গোল আকারের করে গড়ে নেব। আর হাতের মধ্যে অতি অবশ্যই তেল কিংবা ঘি লাগিয়ে নেবেন, এর ফলে ময়দার ডোটি হাতের মধ্যে আটকে যাবে না। আর এরই সাথে একটি কেক তৈরি হয়ে গেছে। আর এইভাবে আমি বাকি লেচিগুলি কেটে কেকের মতো করে গড়ে নেব। অপরদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা কেকগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর অতি অবশ্যই এখানে তেলটি হালকা গরম করে নিয়ে তারপরে এখানে কেকগুলি দিতে হবে, না হলে দেখা যাবে উপর থেকে খুবই দ্রুতভাবে কালার এসে যাবে কিন্তু ভিতর থেকে এটি কাঁচা থেকে যাবে। তাই অতি অবশ্যই একেবারে লো ফ্লেম রেখে আর হালকা তেল গরম করে তারপরে কেকগুলি ভেজে নিতে হবে। কেকগুলি দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করে নেওয়ার পর আমি এখানে একে একে কেকগুলি উল্টিয়ে দেব। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম এখানে একেবারে লো রাখতে হবে। আর লো রেখেই আমি কেকগুলো একে একে উল্টিয়ে দেব। আর এই কেকগুলি উল্টিয়ে দেওয়ার পর আবারও
প্রায় 1.5 থেকে 2 মিনিট কিংবা 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর কেকগুলি অপর দিকেও খুব ভালোভাবে কালার এসে যাবে। তা আমি ততক্ষণ পর্যন্ত কেকগুলি উল্টিয়ে দেওয়ার পর অপেক্ষা করব। এরই মাঝে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি একবার উল্টিয়ে নিয়ে চেক করে নেব। দেখুন এই কেকের 2 সাইড কিন্তু খুবই সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে একে একে এই কেকগুলি উঠিয়ে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভাজা কেক। যারা সাধারণত বাড়িতে কেক বানাতে পারেন না তারা এইভাবে ট্রাই করবেন। একেবারে এটি কাপকেকের মতোই খেতে হয়। আর এটি বানাতে কতটা সহজ ভিডিওটিতে আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আর এটি যদি আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন তারা খুবই ভালো করে এটি মজা করে খাবে। আর চায়ের সাথে নাস্তা হিসেবে আপনারা এটি পরিবেশন করতে পারেন। তাই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। ফিরে আসবো আবারও এরকম সহজ এবং নতুন রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।